ফজরের আজানের পর একটি দোয়া 40 বার পড়লে আল্লাহ গুপ্ত ধন দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন সম্পদ দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই আমলটির কথা জানিয়ে দিয়েছেন। খুবই চমৎকার একটি আমল। এই ফজরের আজানের সময় কিন্তু আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। এটা কি আপনারা জানেন? আজানের সময় সকল আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং আজানের পরে ইকামতের আগে এই মধ্যবর্তী সময় কিন্তু আল্লাহ তাআলা বান্দার দোয়াগুলো কবুল করে নেন। আর দোয়া লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে যেই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। এজন্য এই সময়টা আল্লাহর কাছে দোয়া করবেন। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দান করতে পারেন, আপনাকে সম্মান দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে ইজ্জতের জিন্দেগি দান করবেন, মুবারক জিন্দেগি দান করবেন। যদি এটা নাও হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা যদি কাউকে গুপ্ত ধন দেন এবং সেটা যদি আল্লাহ তাআলা গোপন রাখেন তাহলে তার থেকে ভাগ্যবান আর কেউ হতে পারে না। সুতরাং এই আমলটি আপনি অবশ্যই করার চেষ্টা করবেন। অল্প কয়েকদিনের ভিতরে ভালো একটা ফলাফল আসবে। যদি আপনি ফজরের সময় আজানের পরে 2 রাকাত সুন্নত পড়বেন, ফরজের আগে এই আমলটি করার চেষ্টা করবেন। কারণ আজানের পরে কিন্তু আমরা সুন্নত পড়ে ফেলি, তাই না? ফজরের নামাজ হচ্ছে কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময় আপনি এই দোয়াটা 40 বার পড়বেন। দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। এই দোয়াটা আমরা অনেকে জানি না। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহ তাআলা 2টি গুণবাচক নাম। এই 2টি গুণবাচক নামই আল্লাহ তাআলার ইসমে আজম। ইসমে আজম অর্থাৎ আল্লাহ তাআলার গুণবাচক 2টি নাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই ইসমে আজম পরে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন, অ্যাকসেপ্ট করে নেবেন। অনেকেই বলে হুজুর দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। তবে অবশ্যই আপনাকে হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না। আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। আপনি নামাজ পড়বেন না, হালাল খাবেন না, হারাম খাবেন, আর দোয়া করবেন আর বলবেন হুজুর দোয়া তো কবুল হচ্ছে না। এরকম দোয়া কিয়ামত পর্যন্ত করলেও কবুল হবে না। এজন্য অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে এবং হালাল খেতে হবে, গুনাহ ছাড়তে হবে। এরপরে আপনি আমল করলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ভালো ফলাফল আসবে। এজন্য ফজরের আজানের পরে আমলটি করবেন। 2 রাকাত সুন্নতের পরে ফরজের আগে আপনি এই দোয়াটা 40 বার পড়বেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। আপনি আল্লাহ তাআলাকে প্রথম 2টা গুণবাচক নাম নিয়ে ডাকলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে হাইয়ু হে কাইয়ুম, অর্থাৎ তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আল্লাহ তাআলা হতে হলে যদি কেউ রব হতে চায় তাহলে তার কিছু কোয়ালিটি লাগে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই নামের ভিতরে আল্লাহ তাআলার এমন কিছু কোয়ালিটি আছে যেগুলো অন্য কোনো ধর্মের যারা তাদেরকে দেবতা মনে করে তাদের ভিতরে নাই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি সব সময় কায়েম থাকবেন, সর্বদা কায়েম থাকবেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা আল্লাহ তাআলার ইসমে আজম নাম। এরপর আপনি বলছেন বিরহমাতিকা লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন তিনি আমাদের প্রভু, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রব, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই। এজন্য শিরিক থেকেও আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং আল্লাহ তাআলাকে সব সময় এই লা ইলাহা ইল্লা আনতা, তিনি যে সবচেয়ে বড়, তিনি আমাদের প্রভু, এগুলো বেশি বেশি করে এই প্রশংসা আল্লাহ তাআলার করতে হবে। এবং বিরহমাতিকা আস্তাগীথ, আপনি আল্লাহ তাআলার রহমতের আশা করতেছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। এজন্য ফজরের আজানের পরে এই দোয়াটা পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহ তাআলা আপনাকে গুপ্ত ধন দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা, সম্মান, মর্যাদা, মুবারক জিন্দেগি এবং জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সবকিছুর ব্যবস্থা করে দেন।